গত মে মাসেই নাকি হানিয়াকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ইরানের দুই কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের যে অতিথি ভবনে হানিয়াকে হত্যা করা হয়, ওই ভবনের 3টি কক্ষে আগে থেকেই বোমা স্থাপন করে রেখেছিলেন তারা। ইরানের ওই দুই কর্মকর্তা টেলিগ্রাফকে জানিয়েছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফনে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া। তখনই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে সেই সময় ওই ভবনে ব্যাপক লোক সমাগম হয়। তাতে হত্যাকাণ্ড সফল না হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই ওই পরিকল্পনা থেকে সরে আসা হয়েছিল তখন। এরপর উত্তর তেহরানে প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প অর্থাৎ আইআরজিসির ওই অতিথি ভবনের 3টি কক্ষে বোমা স্থাপন করেন ইরানের দুজন নিরাপত্তা কর্মকর্তা। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওই কক্ষগুলোয় হানিয়ার থাকার সম্ভাবনা ছিল। আইআরজিসির অতিথি ভবনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুই নিরাপত্তা কর্মকর্তা চুপিসারে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভবনের বেশ কয়েকটি কক্ষে প্রবেশ করেন এবং বের হন। এরপর তারা ইরান ছেড়ে চলেও যান। তবে দেশের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। গত 31 জুলাই পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওই অতিথি ভবনে ওঠেন ইসমাইল হানিয়া। তখন সূত্র মারফত অভিযুক্ত দুই নিরাপত্তা কর্মকর্তা জানতে পারেন হানিয়া কোন কক্ষে রয়েছেন। এরপরই দিবাগত রাত 2টার দিকে দেশের বাইরে থেকেই ওই কক্ষে থাকা বোমার বিস্ফোরণ ঘটান তারা। এতে মৃত্যু হয় ইসমাইল হানিয়ার। আইআরজিসির এক কর্মকর্তা তেহরান থেকে টেলিগ্রাফকে জানিয়েছেন, হামলার পর তল্লাশি চালিয়ে ওই ভবনের জন্য 2টি কক্ষেও বোমার সন্ধান পাওয়া যায়। তারা এখন নিশ্চিত যে আনসার আল মাহদি সুরক্ষা ইউনিটের কর্মকর্তাদের ভাড়া করেছিল মোসাদ। এই ইউনিট আইআরজিসিরই অংশ। তারা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে। আইআরজিসির সামরিক বাহিনীর আরেক কর্মকর্তা বলেন যে এটি ইরানের জন্য মানহানিকর এবং নিরাপত্তার লঙ্ঘনও বটে। কিন্তু হামলাকারীদের পক্ষে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যারা হানিয়া হত্যাকাণ্ডকে নিরাপত্তার লঙ্ঘন নয় বলে প্রচার করছে। কিভাবে এই ঘটনা ঘটলো, এটা সবার কাছে এখনো বড় একটা প্রশ্ন। আইআরজিসিকে দখল করে নিয়েছে এমন দাবি করে অভ্যন্তরীণ দোষারোপের খেলাও চলছে। এই ব্যর্থতার জন্য বিভিন্ন সেক্টর এখন একে অপরকে দুষছে। এদিকে আইআরজিসি এখন হানিয়া হত্যার প্রতিশোধ কিভাবে নেওয়া যায় সেগুলোই বিবেচনা করছে বলে জানতে পেরেছে টেলিগ্রাফ। বাহিনীর প্রধানের বিবেচনায় রয়েছে সরাসরি তেল আবিবে হামলা চালানোর। এই হামলায় তেহরানের সঙ্গে যোগ দিতে পারে লেবাননের হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত অন্যান্য সশস্ত্র সংগঠন। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, হানিয়াকে হত্যার পর ইরানে ইসরায়েলের হস্তক্ষেপ করা নিয়ে ভয়ে আছে তেহরান। 2020 সালেও এই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিলেন ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আলী ইউনিসি।